আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা, এবং তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়নের অন্তর্ভুক্ত একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই কবিতাটি সারমর্ম। তোমরা এই কবিতার সারমর্মটি যদি বোঝো তোমরা লিখেও নিতে পারো, কারণ কবিতার ক্ষেত্রে আমরা যদি সারমর্ম বা সারাংশটা যদি রেডি করে রাখি তাহলে যে কোনো প্রশ্নের উত্তর লিখতেই কিন্তু আমাদের কোনো অসুবিধে হবে না। এসো আমরা সারমর্মটা দেখে নিই। সমগ্র পৃথিবীর ওপর যুদ্ধের ভয়াবহতার রেশ বর্তমান। সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবহারের মধ্যে জেগে উঠেছে প্রচুর অনিশ্চয়তার বিপত্তি। চারপাশে সেই পৃথিবীতে তৈরি হয়েছে অস্থিরতা, দমনের রাজনীতি, শোকাতি প্রদর্শনের ক্ষমতা রূপ নিয়েছে ধর্মান্ধয়তায় মধ্যযুগীয় বর্বতার রূপে। সমগ্র জাতির জীবন দিশাহীন হয়ে পড়েছে। শুধুমাত্র ক্ষমতাশালী ও প্রভাবশালী ব্যক্তিরাই সমগ্র জনসাধারণের জীবনকে নিয়ন্ত্রণ করেছেন। ইতিহাস হলো প্রকৃত অতীত, যার উপর ভিত্তি করে গড়ে ওঠে পরবর্তী প্রজন্ম। কিন্তু সেই ইতিহাস যদি বিকৃত হয়, ভ্রান্ত হয়, অর্থাৎ ইতিহাস শুধু ক্ষমতাশীল মানুষের কৃতিত্ব প্রকাশ করে, সেখানে সাধারণ মানুষ শিকড়হীন হয়ে পড়ে। প্রথাগত ইতিহাসে সাধারণত মানুষের চোখ ও মুখ ঢেকে দেওয়া হয়। সাধারণ মানুষ কিছু দেখে না বা বলতেও পারে না। পরের বক্তব্যের ওপর নির্ভরশীল জাতি ভিখারির সমতুল্য। তবু কবি আশাবাদী। তিনি এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও সকলকে জীবনের প্রতি আহ্বান করেছেন। বলেছেন সকলকে হাতে হাত ধরে রাখতে, সকলকে হাতে হাত ধরে থাকতে। কবির মনে হয় সকলে যদি একসঙ্গে হাত ধরে থাকতে পারে, নিজেদের মধ্যে বিভেদ ভুলে, ধর্ম ভুলে সকলকে সম্প্রীতির বাঁধনে বাঁধতে যদি পারে, বা আমরা যদি সবাই পারি, তবে বোধহয় আমরা এই সংকটকাল কাটিয়ে উঠতে পারব। আগামী পৃথিবীকে সুন্দর করে মৈত্রী বন্ধনে বাঁধতে পারবো, এটাই একমাত্র পথ। এছাড়া আর কোনো পথ আছে বলে কবি মনে করেন না। আজ আমি তোমাদের এই সারমর্মটি দিলাম। যদি তোমাদের এই সারমর্মটা ভালো লাগে তোমরা অতি অবশ্যই মুখস্থ করো, কারণ আমাদের কবিতার ক্ষেত্রে যে প্রশ্ন আসে সেখানে আমাদের সারমর্ম বা সারাংশটাই লিখতে হয়, এবং এখান থেকে ছোট প্রশ্ন এলে তোমরা বিভিন্ন প্যারাগ্রাফ করে এর বিভিন্ন উত্তরগুলো লিখো। এই লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।